আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হলো বুটের হালুয়া। চলুন বন্ধুরা, বুটের হালুয়া বানিয়ে নিই। আমি বুটের ডালগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একবারে নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ব্লেন্ড করে নিয়ে আমি এগুলোকে দিয়ে দিয়েছি তেলে। কড়াই চেপে দিয়েছিলাম, কড়াইতে তেল অথবা ঘি আপনারা দিতে পারেন, দিয়ে সেগুলোকে ঢেলে দেবেন। তেলগুলো গরম হয়ে আসলে আমরা বুটের ডালটাকে ঢেলে দিয়েছিলাম আমি। তারপর ভালো করে নাড়তে হবে। এগুলো কিন্তু ভালো করে তেলের সাথে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড ভালো করে না হলে অন্য কোনো অপশন দেয়া যাবে না। এই যে আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দিলাম। ছোট এলাচ এবং চিড়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এগুলোকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত ওই পানি পানি ভাবটা থাকবে অতক্ষণ পর্যন্ত এখানে চিনি অ্যাড করা যাবে না। আপনারা এখানে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, আর চিনি দিব আমি একটু পরে। চিনি আর গুঁড়া দুধ আপনারা একসঙ্গে দিয়ে দিবেন। আমি এখানে গুঁড়া দুধ দেইনি আজকে। এই দেখুন বন্ধুরা, একটু লেগে লেগে আসছে ঠিক এই মুহূর্তে, তার মানে এখানে পানি আর নেই। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। বন্ধুরা, আমার একটি ফেসবুক চ্যানেল রয়েছে, সেটার নাম হলো আরিফিন বিডি, এবং আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে ওবায়দা আরিফিন বিপা। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন, এবং আমার ফেসবুক চ্যানেল দুটোতে আপনারা ফলো দিয়ে আসতে পারেন। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে ইসলামের দাওয়াত, সেখান থেকেও ঘুরে আসতে পারেন। এই দেখেন বন্ধুরা, আমি এখন এখানে চিনি দিয়ে দিলাম। এখন এই চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন। গুঁড়া দুধ দিলে স্বাদটা আরও অনেক সুন্দর হবে, মজা লাগে বেশি। আমার ঘরে গুঁড়া দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধ দিতে পারিনি। এই যে বন্ধুরা, আমার এভাবে নাড়তে হবে কিন্তু অনেকক্ষণ, এবং অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ হবে, তখন ভালো লাগবে না খেতে। এই দেখুন বন্ধুরা, চিনিগুলো গলে গিয়েছে। আস্তে আস্তে আমি হালকা আঁচে কিন্তু এই হালুয়াটা বানাচ্ছি। এখন ধীরে ধীরে আমি নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা কে কে এভাবে বানিয়ে থাকেন গুঁড়া দুধ ছাড়া, একটু জানাবেন। এই দেখেন বন্ধুরা, অনেকটাই আঠালো হয়ে আসছে। যখন দেখবেন যে একবারে আপনি নাড়তে পারছেন না, অনেক শক্ত শক্ত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে নামিয়ে নিতে হবে। এখনও আমাকে কিছুক্ষণ নাড়তে হবে। এটা দেখুন নরম রয়েছে এবং বুদবুদ উঠছে। এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি নাড়তে নাড়তে শক্ত হয়ে গেছে। দেখেন আমি উঠাতে পারছি না, অনেক চাপা চাপা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আপনারা নামিয়ে নেবেন। এখন নামিয়ে নেব আমি একটা প্লেটে। আমি এখন একটা প্লেট নিয়ে নেব। সেখানে একটু তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আর যার যেটা সামর্থ্য সেভাবে সে বানাবে। আমি তেল দিয়ে দিয়েছি, আর একটা প্লেটে একটু তেল নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ঢেলে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে সেখানে মেখে নেব। নেওয়ার পরে এই আইটেমটা আমি সেখানে ঢেলে দেব, এবং সেটাকে ভালো করে হাত দিয়ে চেপে 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 চেপে, দেখতে পাচ্ছেন আমি এভাবে নেড়ে নেব। এখন আমি এগুলোকে ভালো করে সমান করে কেটে নেব। কিছুক্ষণ রেখে দেব, আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এই প্লেটটাকে বের করে নেব। আমরা চাইলে ফ্রিজেও রাখতে পারি, অবশ্য আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। আমি ফ্রিজে রাখিনি, আমি বাইরেই রেখেছিলাম, কিছুক্ষণ পরে কেটে ফেলেছি। এই দেখুন বন্ধুরা, এভাবে আপনারা চৌকো চৌকো করে কেটে নেবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন। আর আপনারা এভাবে কেটে সবাই খেয়ে নেবেন। আমরা কাটতে কাটতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম, এবং খুব ভালো হয়েছিল, মজা হয়েছিল অনেক খেতে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল আপনারা ফেসবুক ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের সবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।